এই আমি গাছ উঠতেছি, আম পারমু। উঠে যাই, উঠলে আপনাদেরকে দেখাবো না। এই যে এগুলো সুন্দর সুন্দর না, একদম বড় বড়, মানে মাংস আলাম। হ্যাঁ, খসখসে হয়েছে, একটু লাল লাল বর্ণ হয়েছে। হ্যাঁ, এই আচারের জন্য আমি হচ্ছে এই আমগুলা ইয়ে করি, বাছাই করে নিই। এই যে দেখেন, এই যে আমও কিরকম খসখস হয়ে গেছে না, মানে ভালো করে ইয়ে হয়েছে আর কি। আটি শক্ত হয়ে গেলে তারপর হচ্ছে আচারগুলোর জন্য একদম ঠিকঠাক পাবে। এরপর আমি হচ্ছে এগুলো লবণ দিয়ে মাখতেছি। দেখেন, সবগুলো লবণ দিয়ে মাখি, 10 মিনিট এভাবে মাখি রাখি, এই পানিগুলো সরে যাওয়ার জন্য। আমি অপেক্ষা করি 10 মিনিট পর্যন্ত। ঠিক আছে, এভাবে থাকুক। শুকনা শুকনা বাটি, হ্যাঁ, গুড়ি গুড়ি আকারে বাটি দিলে তাহলে ভালো হবে। আমি হচ্ছে অনেকগুলো দোকান বাছাই করে তারপর হচ্ছে ছোট রসুন এগুলা কিনি। ছোট রসুন সব দোকানে পাওয়া যায় না, হ্যাঁ, সবসময় পাওয়া যায় না। এগুলা হচ্ছে আচারের জন্য একদম ঠিক আছে, মানে বড় রসুনের চাইতে ছোট রসুন আচারে বেশি ভালো হয়, ঘ্রাণ হয়। আমি ছোট রসুন যে আচারে দিই এগুলা আদা বাটা, মানে ফোড়ি ইয়ে করি না, আর একদম পালিশ করে বাটি না, এইভাবে করে একটু ইয়ে করে করে রাখি, তারপর আচারে মিক্স করে দিলে ওগুলো আপনার ভালো ঘ্রাণ আসে, খাইতেও ভালো লাগে। আমি সবগুলা মশলা বাটাবাটি করে রেডি করছি না, এবার হচ্ছে একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এটা ধুইছি ভালো করে। আমি এগুলা একদম ছিফি এই যে রস ফেলাই দিব। আগে লবণ দিছি না, এর কারণে হচ্ছে রসগুলা খুব সহজে বের হয়ে যাচ্ছে, যে ছিফে ছিফে একদম সবগুলা রস ফেলাই দিতেছি, তারপর শুকনা করে করে এইখানে নিতেছি। এই যে একদম সবগুলা পানি বের হয়ে গেছে, শুকনা শুকনা হয়ে গেছে। কাপড় দিয়ে চিপে চিপে পানিগুলো বাইর করে ফেলাইছি। এই যে একদম এই জড় হয়ে গেছে না, সুন্দর হয়ে গেছে, একটু পানি নেই, সবগুলো ফেলাই দিচ্ছি। এখানে 5 ফোড়ন আচারের মশলা আছে এখানে, আর হচ্ছে রসুন বাটা, শুরুতে রসুন বাটা দিলাম, এরপর হচ্ছে আচারের মশলা বাটি নিছি গুঁড়া করে, এগুলো দিলাম। এরপরে হচ্ছে গুঁড়া মরিচ, মানে মরিচ, শুকনা মরিচ কি গুঁড়া করে নিয়েছি ফাটা বাটি, এগুলো দিলাম। মরিচের গুঁড়ি দিলাম কয়টা, অল্প কয়টা দিচ্ছি। তেজপাতা দিলাম 2টা ছিঁড়ে। এখানে হচ্ছে দারচিনি একটা একদম ভেঙে ছুঁড়ে ছোট ছোট করে দিই। চিনি দিচ্ছি, আম নিচ্ছি এখানে আপনার কম কম লাগতেছে না, চিপে পানি ফালানোর পরে কম লাগতেছে আর কি। 12টা আমের জন্য 1 ফাবা চিনি দিছি। আর হচ্ছে কাসুন্দি দিচ্ছি, যদিও আমি আচার মশলা বাটি বুটি দিছি, লাগবে না। এরপর হচ্ছে আবার কাসুন্দি দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিচ্ছি, এগুলা হচ্ছে সবগুলো এবার ভালো করে মাইখা নেব। সরিষার তেল দিই আপাতত, রোদে দিমু তো হবে, আর একটু দিই, লাগবে না। এগুলো দিয়ে এবার মাখি, হ্যাঁ, লাগলে পরে দিমু।
এবার সবগুলো মাইখানি। হ্যাঁ, এখন চিনি দিছি যে চিনি থেকে পানি বাইর হবে না, রোদে রাখি শুকাই ফেলামো, তারপর বয়াম বরমু। হ্যাঁ, বয়ামে তারপরে শুকাই, ঢুকাইলে পানি টানি থাকবে না। এরপরে কিন্তু তেল আরও দিমু, এগুলা যখন বয়ামে রাখবো তখন তেল আরও দিমু, না হয় আপনার খাইতে ভালো লাগবে না। আর একটু তেল দিই, ঠিক আছে, আর একটু তেল দিই। এগুলো এভাবে খালি খালি খাওয়া যাবে। হ্যাঁ, এত সুন্দর একটা গ্রান আসছে, মানে আপনার সবগুলা মশলা দিছি তো, আরো টেলে টেলে মশলা দিছি, মরিচ দিছি, ওগুলা টালি টালি দিলাম তো খোলায়, এই কারণে গ্রান আসছে অনেক, অনেকটা লবণীয় লাগতেছে। এইভাবে খালি খালি খাওয়া যাবে সবগুলা। আমি লবণ কিন্তু দিই নাই, এগুলা ওই প্রথমে লবণ দিছি না পানি বাইর হওয়ার জন্য, ওই লবণে হয়ে যাবে, আর দিব না। এগুলো একবার একটু মেলে মেলে দিছি, এবার রোদে নিয়ে যাচ্ছি। এই যে উঠানে খুব সুন্দর রোদ উঠছে না, এই রোদের ভিতর হচ্ছে আমি এগুলো আপনার এখানে দিয়ে দিছি। এইভাবে করে আমি 3-4 দিন শুকামো, এরপর বইমে ঢুকাই ফেলবো। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।